তারাপীঠের একটি বেসরকারি হোটেলে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রায় 7 জনের। দগ্ধ হয়েছেন আরো কয়েকজন আবাসিক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে তারাপীঠ থানার ঢিলছোড়া দূরত্বে পুকুরের ধারে বিদেশিনী নামে একটি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল বাহিনীর কর্মীরা। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ। আমি জানতে পেরেছি সকালে। আমার নাম মুনমুন মন্ডল। হ্যাঁ, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ, আরো দুটো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম। না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কল্যাণী মন্ডল। আমার নাম মুনমুন মন্ডল। ভোর 4টের সময় খুব আওয়াজ পাই এবং কড়কড় করে আওয়াজ হয়। আমরা হোটেলের মানে রিসেপশনের জাস্ট ডান দিকের 2 নম্বর রুমে ছিলাম, আর আমার আর মা আর বোন ছিল 1 নম্বর রুমে। তারপরে আমরা দরজা খুলে বেরোতে দেখি আগুনের লেলিহান শিখা আগুন দরজা দিয়ে ঢুকছে। আমরা দরজা বন্ধ করি, দরজা কোনো জ্বালা ছিল না। বাথরুমে গিয়ে বাথরুমের যে উপরে যে ফাঁকা জায়গা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। তারপর অনেকক্ষণ প্রায় 45 মিনিট আটকে থেকেছিলাম। আমি, আমার ওয়াইফ, 2টো মেয়ে আর মা আর বোন পাশের ঘরে ছিল। লাস্ট অফ অল মানে ওই তারাপীঠ থানাতে বারংবার ফোন করার পরে ওনারা এসে দরজা ভেঙে আমাদেরকে উদ্ধার করেছে। আর আমার মা মানে বোন ইনজুরি হয়েছিল, ফার্স্ট এডের পরে গেছে। আমি ইনজুরি, আমার মা সবচেয়ে বেশি অবস্থা খারাপ, সেন্সলেস হয়ে আছেন। তারপর কোনো রকম নিয়ে এসেছি। ওটা হোটেল নিউ বিদেশিনী, থানার ঠিক পাশের হোটেলটা। আমরা বাদুরিয়া, উত্তর 24 পরগনা বাদুরিয়া থেকে এসেছি। আমার নাম তপনজ্যোতি মন্ডল। কি হয়েছে বলুন তো? প্রথমত হয়েছিল ভোরের দিকে, ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসি যে এনসিবি গুলো, সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশনগুলো আছে জলে, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার ফুটতে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5তলা পর্যন্ত যেতে শুরু করে। এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে, মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। অনেকে এক্সিট যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গেছে। কালো এনসিপি মানে মেন মিটার টানিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না। মানে 2টো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টেন্ট সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। এখন ভেতরে কেউ আটকে আছে কিনা তার জন্য। কতজন পুড়েছে, কতজন এখনো পর্যন্ত পাওয়া যায়? 2-3জন পুড়েছে, ঠিক আছে। মারা কি গেছে? কেউ মারা গেছে? এখন পর্যন্ত মারার খবর নেই, কারণ আমরা তো কেউ ওপর উঠে রুম করতে পারছি না, ঠিক আছে। তো যা দেখলাম তাতে এখনো কেউ মারা যায়। কি নাম আপনার? আমার নাম কল্যাণ। কল্যাণ পাল। হোটেলের আমি এখন বর্তমান অনার। আমরা তো সেফ, পুরো ফ্যামিলি সেফ আছে, কিন্তু এখন নিচে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা দোতলায় ছিলাম। কি থেকে আগুন লাগায় এমনি কিছু কি জানি? এরা তো বলছে শর্ট সার্কিটে হতে পারে, সামনে কিচেন আছে, কিচেনের থেকেও হতে পারে। কোথা থেকে আসা হয়েছে আপনার? আমাদের আলিপুর আর দিনহাটা। কবে এসেছেন? কাল রাত্রে। কালকে রাত্রে। হ্যাঁ, কাল রাত্রে।
আপনার পরিবারের বা কাউকে হয়েছে? না, আমাদের পরিবার সেফ। এখানে যা আছে আমাদের সব পরিবার সব সেফ। কি নাম আপনার? আমার উত্তম শাহ, আলিপুরদুয়ার। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ আরো দুটো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ আরো দুটো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না।